অন্তরিক্ষে, অন্তরিক্ষ তো আকাশে, হ্যাঁ, অন্তরিক্ষে সমুদ্র মধ্যে কিংবা পর্বত বিবরে, হ্যাঁ, বা পর্বত গহ্বরে, হ্যাঁ, পর্বত বিবরে আর পর্বত গহ্বরে বা পর্বতের মাঝারে বা পর্বতের ভিতরে, হ্যাঁ, বা পর্বতের উপরেরই, হ্যাঁ, যেখানেই প্রবেশ করো না কেন, জগতে এমন কোনো জায়গা নেই যেখানে অবস্থান করলে মৃত্যু হতে পরিত্রাণ পাওয়া যায় বা মৃত্যুর আক্রমণ স্পর্শ করে না। এই গাতাইবে তো এই বেড়া সিটিংয়ে দিয়ে যদি হলি ওদের আকাশের ভিতরে কিংবা হয়তো সমুদ্রের মধ্যে জাহাজের মাধ্যমে সমুদ্রের মধ্যে গেলি গুইও বা সমুদ্রের মাঝখানে কোনো দ্বীপটা গেলে দ্বীপের মধ্যে বসবাস করলিও কিংবা কোনো ফারর উপরে উড়িলি গিয়েও কোনো বিল্ডিংয়ের উপরে উড়িলি গিয়েও জেডে যাক না কেন, জেডে থাকক না কেন, জেডে প্রবেশ করক না কেন, জগতের মধ্যে এমন কোনো স্থান নাই দে জেডে গেলি মৃত্যুর কবলতি পরিত্রাণ ফন যাইব বা মৃত্যুর আক্রমণতুন রক্ষা ফন যাইব। মানে এক কথায় অমৃত্যু তাই নিতে পারব, এবার জেডে যাক না কেন মৃত্যু তারে গ্রাস করিব নিশ্চিত, মানে মৃত্যু অবধারিত। এই হতাইয়েন তো এই গাতাইবে বুদ্ধ কার উদ্দেশ্য করে হই এবং ধর্মপদের মধ্যে ইবে কি হেডলাইন আছে ইয়াঙ্গান একটু করে হই দি ই বলতে সুপ্রবুদ্ধ সাক্ষ্যের উপাখ্যান, সুপ্রবুদ্ধ সাক্ষ্যের উপাখ্যান। তো এখন আরা এই উপাখ্যান বিষয়ে হইলাম তাহলে এখন বিষয়গণ বুদ্ধ হইবে খন জায়গাত হই কি কারণে হই খন ঘটনার পরিপ্রেক্ষিত হই ইগুলো লই না আরা বিস্তারিত আলোচনা করি জুমেরি। তো আলোচনা করিবার আগদি এই কাতা জিবা হইলাম যদি একটু আরা চন্দ্র আহারে পদ্য আহারে যদি হলি এরকম হয় নেই অন্তরিক্ষে, নেই সমুদ্র মাঝারে, নেই স্থান প্রবেশিলে পর্বত বিবরে, স্থান নেই বিদ্যমান কোথাও জগতে, জেতা থাকিলে মৃত্যু না পারে পরাজিতে। এই গাতাইবে এবারে যদি আরো অন্য টাইপের করি না হলি কিন্তু অর্থগান ঠিক রাখি নে এভাবে হন যায় অন্তরিক্ষে মহাসমুদ্রে বা পর্বত মাঝারে প্রবেশ করুক নর অথবা কোনো বিবরে, ববে এমন স্থান কোথাও নাহি বিদ্যমান যতাই লুকিয়ে মৃত্যু থেকে পাবে পরিত্রাণ। এভাবে হন যায় অর্থগান সেম, অর্থগান একই, তবে এই গাতাই সত্য হইলাম ইয়াঙ্গুনো হইদির জীবে একেবারে মহাসত্যের মহাভাণ্ডার সচিত্র ধর্মপথ এই বই বেতন হওয়া গিয়ে গাতাইন। তো এখন আর ডিটেলস যেই বিষয়গান আলোচনা করছুম সেই ডিটেলস বিষয়গান আর হইরে তো বুদ্ধ ইবেগুলোতে খন জায়গা থাকি না হই বুদ্ধ যেতে শ্রাবস্তির মধ্যে শ্রাবস্তির মধ্যে যেতে অবস্থান করে সেই শ্রাবস্তির মধ্যে একটা অনাহতবিন্দিক শ্রেষ্ঠী নামে মহা ধনী মানুষ আছিল। এবার অনাহতবিন্দিক শ্রেষ্ঠী, সেই অনাহতবিন্দিক শ্রেষ্ঠী বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হইনে, বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হইনে ধর্মের উন্নতির লাই বুদ্ধের উদ্দেশ্য করি না, ভিক্ষু সঙ্গের উদ্দেশ্য করি না একখান জায়গা কিনি নে এড়ে বিহার নির্মাণ করি না দান গজ্জি। তো সেই কারণে ইয়ার নাম হলিতে ইয়াঙ্গানুদে যেত বন বিহার নাম মান দিয়ে দে। তো যেত বন কিনলে দিয়ে যেত রাজকুমার তুমি কিনি না জায়গা ইয়েন লইয়ে দেয়, সেই কারণে যেত বন ওই যেত রাজকুমারের বন দেয়, সেই কারণে নাম দিয়ে দেয় যেত রাজকুমার। তাহলে ইয়াঙ্গানুদের নির্মাণ করছি তখন অনাহতপিণ্ডিক সৃষ্টি, সেই অনাহতপিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত যেতবন বিহারের মধ্যে যেতে বুদ্ধ অবস্থান করেন। এই এতেই ওই না ইয়া নতা আনাতুন একটু করে বুলর আসলে ইয়াঙ্গান বুলর একটু করে তত্ত্বগান ভুল হই ইয়াঙ্গান আসলে ওই নেগ্রোদার আমর মধ্যে নেগ্রোদা আরাম মানে নেগ্রোদ বিহার, আরাম মানে বিহারেরই, আরাম মানে বিহার, নেগ্রোদার আমর অবস্থানকালে বুদ্ধ এই গাতাইবা হই সুপ্রবুদ্ধ সাক্ষ্যের উদ্দেশ্য করি না বাসন গুজির প্রথমে যে ইনফরমেশন নান হইলাম ইয়ান একটু করে মিস্টেক হই ইয়াঙ্গান একটু মিস্টেক হই এন আবার আয় সংশোধন করে দিন ইয়াঙ্গানুদে এই মুহূর্তে হই দিন ইয়াঙ্গানুদে বুদ্ধ যাতে ওই নেগ্রোদার আরামত মধ্যে অবস্থান করেন এতেই সুপ্রবুদ্ধ সাক্ষ্যের উদ্দেশ্য করি না
এই গাতা কিছুক্ষণ আগে যাবা হইলাম ইবে এই বাসন গজ্জিলেরই তো খন ঘটনার পরিপ্রেক্ষিতে বাসন গজ্জি এই জিনিসটা এখন আরা ইনমধ্যে হইম ইয়াঙ্গানুদে সুপ্রবুদ্ধ সাক্ষ্য ইবখন ইয়াঙ্গান একটু করে আগে একটু করে পরিচয় গান ক্লিয়ার করে বেলায় চেষ্টা করি সুপ্রবুদ্ধ সাক্ষ্য হইলুদে আসলে বুদ্ধ মানে সিদ্ধার্থের মাতা হইলুদে সিদ্ধার্থ মহামায়া সেই মহামায়া আর বাইলুদে সুপ্রবুদ্ধ সাক্ষ্য তারা আপন ভাই বোন আপন ভাই বোন এই সুপ্রবুদ্ধ সাক্ষ্যর বোন বোন বিয়ে গুজি তখন রাজা শুদ্ধোধনে বিয়ে গুজি রাজা শুদ্ধোধনে তারা কিন্তু উভয় পরিবার কিন্তু রাজ পরিবার ইতারও রাজ পরিবার তো এক রাজার জি আর এক রাজাই বিয়ে গুজি তো এই রাজাও এখন ই বলতে রাজা শুদ্ধোধন এই রাজা শুদ্ধোধন তো এখন এই রাজা শুদ্ধোধন এবং মহামায়ের ওরসন্মের দিয়ে জন্মগ্রহণ করছিতে গৌতম বুদ্ধিসত্ত্ব তো সেই সুবাদে তলে দেখা যাচ্ছে সুপ্রবুদ্ধ সাক্ষ্য হইল দে গৌতম বুদ্ধে মানে সিদ্ধার্থ গৌতমর কি মামা সিদ্ধার্থ গৌতমর মামা বুধে কারণ মার আপন ভাই তো এখন আরেকখান ক্লিয়ার করি একটু করি সুপ্রবুদ্ধ বলে তো কোনো বুদ্ধ নয় ই বলে তো আমরা জীবে বুদ্ধ হই জ্ঞানী হই এই জ্ঞান নয় সুপ্রবুদ্ধ এনকো মানুষের নাম মাত্র মানুষের নাম তো এই নাম হলুদে এই নয় যে নাম দিলে এনে এই নয় যে বুদ্ধ যে বলে কোনো কথা নয় তো বোধকে নজানি বুধে আগে থেকে মানে হই দিদের সুপ্রবুদ্ধ ইবা কোনো বুদ্ধ নয় এরকম মানুষের নাম যেমন এবং বোধকের নাম নদে না বর্তমানে বোধকের নাম দে জীবক তুই থেকে আজীবন জীবিত থাকে না বোধকের নাম থাকে কি ধনবান নীতি হদে বোধকের তুলনামূলকভাবে কম্পেয়ার করলি গরিব মানুষ তো বোধকের নাম আছে রূপসী অর্থাৎ দেখা যাচ্ছে ইয়েতুনও বহুত বড় বড় রূপসী এই জগতের মধ্যে বিদ্যমান আছে এরই তো সে কারণে নামের উদ্বৃত্তি করি নয় ইয়াঙ্গানুতে জাস্ট নাম ইয়াঙ্গুলোতে সংজ্ঞা নাম হলুতে চিনিবের উপায় মাত্র তো এই আর তলি দেখা যাচ্ছে এই সুপ্রবুদ্ধ সাক্ষ্য হলুদে রাজা শুদ্ধোধনর শ্যালক রাজা শুদ্ধোধনর শালা হবুদের কেন না শালা তাহলে এখন ইতার মধ্যে ওরসন মধ্যে যাতে গৌতম সিদ্ধার্থ জন্মগ্রহণ করছি এখন আবার এই সিদ্ধার্থ গৌতম বিয়ে গুজিতে খারজি সেই সুপ্রবুদ্ধ সাক্ষ্যর জি বিয়ে গুজিতে সুপ্রবুদ্ধ সাক্ষ্যর জি বিয়ে গুজিতে গৌতম বুদ্ধিসত্ত্ব বিয়ে করছে খাজি সাক্ষ্য সুপ্রবুদ্ধ সাক্ষ্যের জি বিয়ে করছি তো তারা ভাই বোন আছিল দুজন উগ্রের নাম হলো দেবদত্ত আরেকগুলোর নাম হলো গোপা উগ্রের নাম হলো গোপা আরেকগুলোর নাম হলো দেবদত্ত এই গোপারে বিয়ে করছি তখন গৌতম বুদ্ধিসত্ত্ব বিয়ে করছি তাহলে সেই সুবাদে হইলে একেতে সিদ্ধার্থ গৌতমর শ্বশুরও ধরা যায় আবার সিদ্ধার্থ গৌতমর মামাও ধরা যায় কিল্লে মামা কারণ তার বোন বিয়ে গুজিতে ওখানে তার বাবা ওখানে রাজা শুদ্ধোধনে বিয়ে গুজিতে সুপ্রবুদ্ধ সাক্ষ্যর বোন বিয়ে গুজিতে তো সেই সুবাদে ওই আগর আত্মীয় এনেই ডাকেরই পরবর্তীতে যে বিয়ে করলিও ইয়ে ন ডাকিনে এবারে ওই বাইনে হিসেবে সম্বোধন করে ওখানে সুপ্রবুদ্ধ সাক্ষ্য এই গৌতম বুদ্ধিসত্ত্বরে ইয়া হিসেবে বাগিনে হিসেবে সম্বোধন করে জিওর জামাই হিসেবে নয়েরই তো এখন যাতে বুদ্ধ যাতে বড় বিয়ে গুজি ফুয়ার বাপ বলতে রাহুল যাতে জন্ম এতে গরতুন বাইর হইতে যাতে গরতুম বাইরে সর্বজ্ঞতা জ্ঞান অর্জন করি বেলায় বুদ্ধত্ব জ্ঞান অর্জন করি বেলায় যাতে গরতুম বাইরে বাইরানোর ফরদি বুদ্ধত্ব লাভ করছি বুদ্ধত্ব লাভ করানোর ফরদি মহাসমারোহে ধর্মর জয় জকার শুরু হই ব্যাকুনে বুদ্ধের বক্তব্যের গই চারিমিকে এবং শুনি না বিভিন্ন কুলপুত্রর কি পব্বজিত তো এই সেই সুবাদে ওই তার মানে গৃহী জীবন বলতে সিদ্ধার্থ গৌতমর সেই
আত্মীয়তা সূত্রে দেবদত্ত দে শালা হারশালক এই সিদ্ধার্থ গৌতম বুদ্ধিসত্ত্বের শ্যালক হলো দেবদত্ত। সেই দেবদত্ত কিন্তু ভিক্ষুত্ব গ্রহণ গজ্জি করে বুদ্ধের শাসনের মধ্যে। তো বুদ্ধ শাসনের মধ্যে যাতে বুদ্ধ ভিক্ষুত্ব গ্রহণ গজ্জি এখন সাক্ষ্য সুপ্রবুদ্ধ সাক্ষতুন রাকুড়ি গিয়ে দেখি মনে মনে সবসময় রাকুড়ি দেখি আর ফুয়াও গিয়ে গুই খড়ে গিয়ে গুই পব্বইজের মধ্যে গিয়ে গুই এটা সংসারী করাই না ফেললাম একমাত্র খনে লগিয়ে গুদে এই গৌতম বুদ্ধ লগিয়ে গুদে আর বাইনে লগিয়ে গুদে মূলত বাইনে ডাকে দে বুদ্ধ হলিও বুদ্ধ হিসেবে সম্বোধন করে এবারে সম্বোধন করে দে বাইনে হিসেবে সম্বোধন করে হতে বাইনে লগিয়ে গুই এমনকি হতে আর জিওরে বিয়ে দিলাম সংসার করি বেলাই আর জিও রঙে সংসার নগরী নে খড়ে সন্ন্যাসী হয়ে গিয়ে গই হ্যাঁ তাতুন ইয়ের মনত উড়িলে রাগ উড়ে এই উড়িলে রাগ উড়ে আর জি ওরে ফালা এনে গিয়ে গুই সন্ন্যাসী হয়ে গিয়ে গুই আবার এমনি আর ফোয়ারেও লই গিয়ে গুই পব্বজ্জেত এই মনে মনে মাঝে মাঝে মনত তুলিলি বাইনের প্রতি রাগ উড়ে বাইনে বলতে বুদ্ধের প্রতি রাগ উড়ে তো রাগ উড়িলি এখন একদিন রাগ উঠটি ওর চিন্তা করতে আজ ইয়ে হয়তো ওইটার মধ্যে ভাঙত যাইব নিমন্ত্রণ যাইব আজ ইয়ে হতে এনে ফাঙত যাই বেলায় ডিস্টার্ব করে দিউম বেশকুম করে দিউম এনে ফথাট খাই রেখুম কেনে যাই চাইম মানে এনে আই যাইতাম নইদুম এরকম তাতুন এরকম মানে কুটবুদ্ধি আসছি কাতুন মতুন আসছি দে বুদ্ধের মানে গৌতম বুদ্ধিসত্ত্বর মামা ওদের গৌতম বুদ্ধের বর্তমানে মামা আরি আর ওই মামা হই সুপ্রবুদ্ধ সাক্ষতুন রাগ উডিনে ওই জিওরে ফালাইনে সন্ন্যাসী হইয়ে ফুয়ারেও পব্বজ্য বানা দিয়ে এই রাগ উঠিয়ে সদায় আজি ওইটার মধ্যে ভাঙত যাই বুঝে সদায় আমি একবারে যাইতাম নদী ফত আটকা রেখুম এই চিন্তা করি নে খাই মত এমন মত খাইয়ে হইবার মতো নয় একবারে ডুলি জ্ঞান হারা হয়ে গই জ্ঞান হারা ওই মটত খাই নে জ্ঞান হারা ওই একবারে ওই বৌদ্ধ যেন্দি আইবু ফাঙত যাইবু ভিক্ষু সঙ্গ লইনে এন্দি রাস্তার মধ্যে বই আছে চিন্তা কর দে বাইনে তো আর দেখিলি এন্দি নোয়াইবো হদে এবার সন্ধি যায় চাইম এন্দি যেতে নযাইব এবার ফেরত যাইব গই ইয়ান চিন্তা করি না ফটোর মধ্যে বই থেকে বহু মানুষে তারা অনুরোধ করছে হয়তো তুমি সূর্য গো এন্দি বুদ্ধ আইব তুমি সূর্য গো না হদে আই নসূর্যম একবারে অগ্রাহ্য করি নে তাই ফটোর মধ্যে বই আছে হদে তাই বড় না আই বড় হদে সুপ্রবুদ্ধ সাক্ষ্য হদে ইবে তো আর বাইনে লাগে দে না বুদ্ধ হইলিও হদে তো আর বাইনে ইবে তো আরে অতিক্রম আই বয়সে তার তুমি বহুত বড় আই ম লাগি দি আরে অতিক্রম করি তো যাইন পারিব ন যাইব এতলাই একবারে ফতর ইউন মধ্যে আটকাই বই দেখি তো এখন বুদ্ধ যেতে যার যেতে দেখে দে এরকম উশৃঙ্খল বুদ্ধ ভিক্ষু সঙ্গ লইনে যেতে এন্দি রাস্তার নিজার তো যার এনে রাস্তা যেতে ব্লক করে রেখি তো জাইনফারের বুদ্ধ চিন্তা করে দে না এনে জালি ভালো হইতো না ফেরত যাইঙ্গুই এই চিন্তা করি না বুদ্ধ কি করছি ভিক্ষু সঙ্গ লইনে পুনরায় বিহারের মধ্যে গিয়ে গুই তো বিহারের মধ্যে যাবার সতী কিনি চিন্তা করত দে মানে চিন্তা করে একটু আসিও পার সদা এই মও নবুজের দেরি মানে মানে সুপ্রবুদ্ধ সাক্ষ্য নবুজের দেরি তো ইয়ান করে এখন একটু আসছি দে ইয়ান আনন্দবানতে খেয়াল করছি তো আনন্দবানতে খেয়াল করি চিন্তা করতে বুদ্ধ কোনো তো অকারণে নো আসে ইর মধ্যে কাঙ্কর্ষণ হই বরং হয়তো মন খারাপ এনা ওইবার কথা আর উল্টো আইসি তো ইয়ান আইসিওর কি কারণে ইয়ান জিজ্ঞেস করছি ওখানে আনন্দবানতে জিজ্ঞেস করছিতে মানে বুদ্ধগণ তো এনে নো আসে নিশ্চয়ই এটা কোনো কারণ আছে হতে কি কারণে অনেক এরকম মৃদু মানে আইসুন ইয়ান হই তো ইয়ান জিজ্ঞেস করছি ওর বুদ্ধ উত্তর দিতে আনন্দবান্তেরে হতে ওই মধ্যে হতে সাক্ষ্য সুপ্রবুদ্ধ সাক্ষ্য বই দেখু না হদ দেখি তো দেখি হদে হ্যাঁ দেখি হদে এই সুপ্রবুদ্ধ সাক্ষ্য হদে বহুত অন্যায় করি ফেলাই ওদের আর মতন বুদ্ধর গমন মার্গ বন্ধ করে ফেলাই মানে গমন মার্গ বুদ্ধগণে যাই বেলায় অন্তরায় করে দিয়ে রাস্তা ব্লক করে রেখি রাস্তা বন্ধ করে রেখি হদে ইতুন এই বুদ্ধগণের রাস্তা আটকন এত সহজ নয় ই বহুত বড় ফাফ হয়ে গিয়ে এখন এই ফাফ অনুসারে
এক সপ্তাহ পরে এই হইতি এক সপ্তাহ পরে ইবে হদেই তার বিল্ডিং ওর ওই জিয়ান নিচো সিঁড়ি আছে এই সিঁড়ির গোড়ার মধ্যে মাডি ফাড়ি একবারে নরহত ফুরি বুগি মাডি ফাড়ি নরহত ফুরি বুগি ওখানে বুদ্ধ হই দে এখন এই কথাবার্তা যাতে হর ওই সুপ্রবুদ্ধ সাক্ষ্য খেয়াল গুজি মানে দূরত্ব নি তারা মুগলর দে কথাবার্তা হদ দে খেয়াল গুজি কিন্তু সাউন্ড তো নশুনের তো কি করছি উগ্র সাকর ফাটাই হতে হতে তুমি যাইনি তারা কি হতাখর শুনিয়েছু তো উগ্র সর ফাটাই এখন সরিবে গি সরিবে জনফরদি এখন ইতারা জিউ কথাবার্তা হর এই শূন্য বিক্ষুলে আলোচনা করেন দেখি হদে হয় বুদ্ধর বাণী অব্যক্ত বুদ্ধ জিয়াং কইব ইয়ং গটি বুদ্ধে নিশ্চিত ইয়ং গান কি মন্তব্য করছি সুপ্রবুদ্ধ সাক্ষ্য এই হইতে 7 দিনের দিন মানে এই হইতে মানে সপ্তম দিনত মধ্যে 7 দিনের দিন ওই 7তলা বিল্ডিং আছে দে সেই 7তলা বিল্ডিং এর সিঁড়ির গোড়ার মধ্যে এই মধ্যে মাড়ি ফাড়ি একবারে ওই সোপানোর মূল গোড়ার মধ্যে মাড়ি ফাড়ি নরহত ফুরিব গই ইয়ান যাতে ওই সাকর জিবে ফাটাই ইবে শুনি না সুপ্রবুদ্ধর এড়ে আইসি হয়তো তুই তারা কি হর শুনু না হতে আই শুননি হতে কি হদে হদে হই দে হদে তুই নাকি এই অতি এক সপ্তাহ পরের মানে এক সপ্তাহ দিন মানে সপ্তম দিবসের মধ্যে মানে 7 দিনের দিন হদে ওই 7তলা বিল্ডিং এর মূল সিঁড়ির গোড়ার মধ্যে মাডি ফাড়ি পৃথিবী তোমারে গ্রাস করিব ইয়াং হই হদে বুদ্ধগণে হদে জিয়াং হয় হদে আর বাইনে জিয়ং হয় ইন অদে গটে দে হদে আর বাইনে রে এবার কিন্তু হদে অদে গত্যম নিদুম আই বেশকুম করে দিউম মানে কথা যাতে ঠিক ন থাকে কারণ মাইনসে যাতে শুননি হদে আই এমন বেশকুম করে দিউম যাতে অদে হদে ইয়ন্ত মন্তব্য করতে 7 দিনের দিন মানি ভাড়ি মানে পৃথিবী গ্রাস করিব বা মাড়ি ভাড়ি ঢুকি বুকি কিন্তু হতে বাইনে তো একখান জায়গার মধ্যে ভুল করি ফেলে এই গানের কি একবারে সিঁড়ির গোড়ার মধ্যে নাম ধরি নে উল্লেখ করি নে হই হতে ইয়ন কি সম্ভব না খামক্কাই এই বরাবর এঙ্গুরি হওয়ানো ভর দিয়ে এখন বুদ্ধর গাড়িতে বুদ্ধ গিয়ে গুই এখন ইবের কারে ইবে বাচ্চায় আছে মানুষের ফসার ঘরের হতে বুদ্ধ ইয়ে নগটিবু হইনে গরত আইসি রাজার গরত মধ্যে আইসি রাজার গরত মধ্যে আইনে রাজা আইনে একটা সৈন্য সামন্ত যারা আছে ব্যাগ কোনোরে অর্ডার দিয়ে ব্যাগ কোনোরে ডাকি মিটিং করি নে অর্ডার দিয়ে দেখি হদে এতি হদে আই একবারে 7তলার উপরে তাই কুম এটা সিঁড়ি জিউন আছে সিঁড়ি ব্যাগ কোন তুলি ফেলাইব হতে তারপর সিঁড়ি ব্যাগ কোন তুলি ওই 7তলার এড়ে প্রতিটি দরজায় সৈন্য রাখম পড়ব সৈন্য রাখুম তোরার একমাত্র হাসিবুদের সৈন্য ইউনোর আয় বাইর হইতাম চাইলেই আর ধাক্কা দিনে ঢুকে দম পড়ব মানে দরজার ভিতরে মানে ওই খারে বাইনারে মিছেত ফালাই বেল্লাই বাইনারে মানে বুদ্ধরে মিছেত ফালাই বেল্লাই এত খান্ড 7তলার মধ্যে উড়ি সিঁড়ি জিউন আছি ব্যাগ কোন তুলি তুলি প্রতিটি দরজার মধ্যে এক সৈন্য সামন্ত বসাই দিয়ে দেখি ক্ষণ কারণে বুলক্রমে মানে দরজা মানে ক্ষণ কারণে বুলক্রমে যদি বাইরে লিও যাতে এই সৈন্য ইউনে তারা ধাক্কা দিনে হরে ঢুকে দে রুমের ভিতরে পুনরায় ঢুকে দিবে লাই এই সৈন্য দাঁড় করায় রেখি তো দাঁড় করায় রেখি ওর এইভাবে তাই 7তলার মেন উপরের তলার মধ্যে আছে সিঁড়ি ব্যাগ কোন তুলি ফেলে ব্যাগ কোন পরিকল্পিতভাবে খাঁচা দি সম্পন্ন গজ্জি তো সম্পন্ন করলিও তারা হরে কি ওদের আইতাম চালিও ওদের আরা বাঁধা দিবি এমন বাঁধা দিবি একবারে আর ধাক্কা দিয়ে লিও রুমের ভিতরে ঢুকে দিব এঙ্গরি নে তারারে খইয়ে রিকেনে ইয়াং খনর ফরদি এখন 7 দিনের দিন আইসি 7 দিনের দিন যাতে আইসি এটা মঙ্গল হস্তি আছে সেই মঙ্গল হস্তি বে এমন দুর্দান্ত ইবে এমন শক্তিশালী ইবে শুধুমাত্র ফোসমাইনি দেখারে সুপ্রবুদ্ধ সাক্ষ্য সুপ্রবুদ্ধ সাক্ষ্য বন্ধ হইতে হলে বন্ধ হয় কিন্তু
অন্য হনকিয়াই ইবে যেতে ফাগলামি উড়িব অন্য হনকিয়াই তারে কি করি নপারে বন্ধ করি নপারে মানে শান্ত করি নপারে। তো এখন এই 7 দিনের দিন হঠাৎ এই আতিবে ফাগলামি উড়ি গিয়ে গই এমন উঠি এই সেই আতিবে একগের আতি সোরাত আদিনে হন্দি হন্দি বিল্ডিং আছে ঘর বাড়ি আছে জিন নরবরে আছে ব্যাগ কোন বাঙ্গিদের বাঙ্গি টাঙ্গি দিয়ে ব্যাগ কোন নরম গরিদের এখন সৈন্য সামন্ত কিছুতেই তার নরম গরি নেবারের। তো এখন ইবের খানন মধ্যে গিয়ে হতে কি হয়ে দে হয়তো অমুক আতিবে ফাগল গিয়ে গুইবে সারি মিকে দিয়ে বাঙ্গি ফেলার। তো এখন সৈন্য সম্বন্ধ বহুত চেষ্টা করছি দমন করি বেলায় কিন্তু দমন করি নেওয়া পারে কিনলে নেওয়া পারে কারণ এই আতিবে একমাত্র মাইন্তুদে হারে সুপ্রবুদ্ধ সাক্ষরে মানে গৌতম বুদ্ধিসত্তর মামারে গৌতম বুদ্ধিসত্তর মামা আবার গোফার হলুদে বাবা দেবদত্তর বাবা আবার রাজা শুদ্ধোধনর হিসাব বললি ই বলুদে কি রাজা শুদ্ধোধনর হইলুদে রাজা শুদ্ধোধনর বিয়াই ধরি উদেরি রাজা শুদ্ধোধনর বিয়াই হ্যাঁ রাজা শুদ্ধোধনর বিয়াই ধরি উদেরি আর বুদ্ধর মানে ওই বুদ্ধিসত্তর গৌতম বুদ্ধিসত্তর শ্বশুর বুধে শ্বশুর সাক্ষ্য সুপ্রবুদ্ধ সাক্ষ্য। হ্যাঁ তো এখন এইভাবে তো সিদ্ধান্ত করছি এখন ফাগল ইয়ের কেয়ায় দমন করি নেবার ইবে চিন্তা করতে না আয় সারা কেয়ায় দমন করি নেবার সার্টিফিকেট তো বাঙ্গি চুরি ফেলার। তো এখন কি করছি এবার আইবার প্রস্তুত ইয়ের অটোমেটিকলি তার কর্ম অনুসারে একবার দরজা জিম বন্ধ রাখির ইউন অটোমেটিকলি খুলি গিয়ে গই এবং সৈন্য সামন্ত জিম তারে বাঁধা দেয় ইতার আর ইয় অটোমেটিকলি ধাক্কা দিয়ে হনে ফালা দিই ইয়াই সুপ্রবুদ্ধ। তো এখন ধাক্কা দিয়ে অতিক্রম করি একেবারে নিচের সিঁড়ির মধ্যে আইসি ওই আতিরে দমন করি বেলাই শুধু এই সিঁড়ি বাইনে যেতে এই 7ম তলার সিঁড়ির গোড়ার মধ্যে এসি গোড়াতে আইনে মাটির মধ্যে টেঙ্গান রাখি মাত্রই মানে রাখি মাত্রই এনে অঙ্গে মাডি ফাডি নরহত ফজ্জুগই তাহলে বুদ্ধবাণী অব্যক্ত বুদ্ধবাণী ওইবু কিন্তু সাধারণ মানুষের ভিতরে বোর্ড ডিক্কেন কি হইব সন্দেহ আইতারে মানে এইরকম হইব এইরকম হইব ওইরকম হইব এরকম বিভিন্ন জনে বিভিন্ন সন্দেহ আইতারে কিল্লে আইতারে কারণ ইতারা তো আজ বুদ্ধ বিষয়ে দুর্গভীর ভাবে অভিজ্ঞ নয়। তাহলে দেখা যাচ্ছে সুপ্রবুদ্ধ সাক্ষ্য সম্পর্কে জিয়ান মন্তব্য করছি অদে একরে ওই সোপান সিঁড়ি মানে সিঁড়ির গোড়াত মধ্যে মানে জিয়ান একেবারে মানে সিঁড়ির গোড়াত মধ্যে তার কি হয়েছে গই মাড়ি ফাড়ি পৃথিবী দ্বিধা বিভক্ত হইনে ঢুকিব গুই তাহলে নরহত ফুজি গুই বুদ্ধবাণী অব্যক্ত। তো সে কারণে ব্যাকুণের উদ্দেশ্যে কইম দে ত্রিপিটকের মধ্যে জিউন আছে বুদ্ধবাণী ইউনোর অবশ্যই বিশ্বাস করিবেন সাধারণ মানুষে ইয়ে 9 ফানলার ওই ফানলার অমুক ফানলার তশক ফানলার করে হলিও ইঙ্গুন মাথা টানন দরকার নাই কিলে আনানোর দরকার নাই কারণ সাধারণ মানুষে বুদ্ধবাণী ইউনোরও সন্দেহ গরিত ফারে কারণ তারা এখনো কি সৎকায় দৃষ্টির তুন উদ্ধরণ পারে সাধারণ মানুষে যতক্ষণ না পর্যন্ত মার্গফল কি নয় মার্গফলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি বিভিন্ন সন্দেহ উৎপন্ন হইব। তো সে কারণে যায় না সাধারণ মানুষের হঠাৎ খান নদী বুদ্ধবাণীর প্রতি খান্দন অবশ্যই উচিত। তো ইয়াং কইয়র এখন তো যাতে মাড়িভাড়ি ঢুকি গই এখন এর মধ্যে এই ব্যাপারীন বুদ্ধরে জানাইয়ে ওর বুদ্ধ হদে হে ভিক্ষুগণ সুপ্রবুদ্ধ সাক্ষ্য শুধু ওদে মানে প্রসাদ তলে কেন ওদে মানে যেতে এডে উঠিল গই হদে জেড়ে তক না কেন আহাসত উঠি যাক কিংবা জাহাজের মাধ্যমে সমুদ্রের মাঝখানে যজ্ঞই কিংবা কোন ফার পর্বতর মাথাত উড়িতক গই হদে জেড়ে যক না কেন হদিবে পাতাল বেদ করি প্রবেশ গরিব ইয়ান গান আগে থাকতে হইল হদে এই ইয়ান বুদ্ধ যেতে হই ইয়ান বরাবর তো ইয়ান বরাবর ইয়র এখন এতে এই গাতাইবে হইলেরই হদে অন্তরিক্ষে সমুদ্রের মধ্যে কিংবা পর্বত বিহরে এমন কোন স্থান বিদ্যমান নাই যেখানে অবস্থান করলে মৃত্যু অধিকার বা মৃত্যু স্পর্শ করতে পারে না এই গাতাইবে এতেই দেশনা গুজিলেরই এতে দেশনা গুজি। তো এখন
দেশনা করলিও কিন্তু বুদ্ধর বাণী ইবাই অব্যক্ত করিবার লাই চেষ্টা করছিল মও কিন্তু ন পারে ইর মধ্যে একেবারে ওই বঙ্গলস্থির কারণে তাই মাটি ফাড়ি ডুকুগুই এই হলুদে তার অতীত তার হলুদে কর্মর ফলেরই তো সে কারণে যায় না ব্যাকুণে জ্ঞান গরিনে চলিবেন এই গাতায় বেজাতে পাঠ গজ্জিল এই গাতায় বে শুনিনে ইমধ্যে যারা উপস্থিত আছিল বহু ব্যক্তি ইমধ্যে শ্রোতাবর্তী শিক্ষিতগামী অনাগামী এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত ওইলেরই তো